আজকে আরেকটি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। আমাদের বাসার পাশেই উৎসব হয়েছিল, কালকে অধিবাস ছিল, তো আমরা সবাই জল ভরতে গেলাম সবাই একসাথে। দেখেন মোমবাতি নিয়ে এইগুলো অনুষ্ঠানে যেতে কিন্তু আমার অনেক ভালো লাগে, সাথে আমরা সবাই ছিলাম। এই দেখেন নানা দিঘির পাড়ে গিয়েছিলাম, অনেক সুন্দর লাগতেছে। সবাই একসাথে দল বেঁধে সবাই একসাথে নদীর ঘাটে যেতে কিন্তু অনেক ভালো লাগে, নান্না দিঘির পাড়। আর ওইদিকে আমি ছিলাম, আমার মেয়ে ছিল, আমার পাশের বাসার সবাই ছিল, আমার ছেলেও ছিল। এই তো দেখেন কত সুন্দর লাগতেছে রাতের বেলা, এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। ভয়েস দেওয়ার কারণে এই ভিডিওটা শেয়ার করতে পারলাম না, নাহলে কালকে এই ভিডিওটা শেয়ার করলাম না, ওই জন্য ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। মানে বাসার পাশে কীর্তন চলতেছে, এত আওয়াজ চলতেছে যে ভয়েস দেওয়ার মতন কোনো ইয়েই নাই। তো রাত্রে অনেক সুন্দর লাগতেছে, সবাই একসাথে এভাবে মোমবাতি নিয়ে নানা দিঘির পাড়ে গিয়েছিলাম। আর ওইদিকে গঙ্গাতে গিয়ে গঙ্গাকে নিমন্ত্রণ করে আসা হয়, পান তেল দিয়ে গঙ্গা মাকে নিমন্ত্রণ করে দিয়ে আসে। আরও অনেক কিছু নিয়ম আছে, এগুলো যা আমাদের পালন করতে হয় আর কি। কীর্তনের আগে এগুলো করা লাগে নিয়মকানুনগুলো। তো ঠাকুরও গিয়েছিল, কর্তা মাসে গিয়েছিল, ঠাকুর কর্তা। সাথে অনেক নিয়মকানুন ছিল। দেখেন সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউব বলে সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন। আর দেখেন কত সুন্দর লাগতেছে। ওইখানে কিন্তু অনেক নিয়ম কারণ আছে, দেখেন ওইখানে এখন পানিতে তেল দিয়ে দিল, আর পান দিয়ে দেবে, দান দুব্বা আগরবাতি দিয়ে দেবে, তারপরে দুধ দিয়ে দিল, এখন তেল সিঁদুর দিয়ে দেবে, তারপরে ঘি মধু দিয়ে দিল। অনেক নিয়ম কারণ আছে আমাদের। তারপরে এইদিকে এসে তারপর কীর্তন নিল রাত্রে। তারপরে ওইখানে প্রসাদের আয়োজন করেছিল, ওইখানে আলুর ভর্তা ছিল, তারপর ডালনা ছিল পটল আলু দিয়ে, আর মুগ ডাল ছিল। খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল। আর প্রসাদ খেতে কিন্তু আমাদের অনেক ভালো লাগে। দেখেন কত সুন্দর করে প্রসাদগুলোকে ইয়ে করে রেখেছেন। এখন সবাইকে একসাথে প্রসাদ বিতরণ করা হবে। আর সবাই বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দেন। ওইটা আমাদের বাসার নিচে এই অনুষ্ঠানটা হয়, অক্ষয় তৃতীয়াতে পালন করা হয়। প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন।